বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন পকেটে টাকা নেই, সংসারের খরচ বেড়েই চলেছে, আর ভবিষ্যতের চিন্তায় বুকটা ভারী হয়ে উঠেছে? অনেক মানুষ দিনরাত পরিশ্রম করে, তবুও তাদের জীবনে অর্থের সংকট লেগেই থাকে। আবার এমনও মানুষ আছে যাদের আয় খুব বেশি নয়, কিন্তু আল্লাহ তাদের রিজিকে এমন বরকত দিয়েছেন যে তারা স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়। কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের রহস্য কি? শুধু বেশি উপার্জন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে রিজিকের বরকত পাওয়াই হল প্রকৃত সফলতা। আজকের এই আলোচনায় আমরা জানব এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা, যা নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দান করেন, অভাব দূর করেন এবং এমন পথ থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো কখনো হাত থেকে টাকা ফুরাবে না এই আমলটি করলে। মানুষের জীবনে রিজিক একটি বড় পরীক্ষা। কেউ সম্পদের মাধ্যমে পরীক্ষিত হয়, আবার কেউ অভাবের মাধ্যমে। আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা শুধুই পরিশ্রমের ফল, অথচ একজন মানুষ একই পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না, আর একজন সামান্য চেষ্টায়ও সফলতা লাভ করে। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা অগণিত দান করেন, আবার যাকে ইচ্ছা সীমিত করে দেন। তাই একজন মুমিনের প্রথম কাজ হল রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াত আমাদের শেখায় রিজিকের দরজা মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। এখন প্রশ্ন হল, সেই আমলটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি মহান আমল শিক্ষা দিয়েছেন, আর তা হল বেশি বেশি ইস্তিগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বলা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। অনেক মানুষ মনে করে ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য, কিন্তু কোরআন আমাদের আরও বড় একটি সত্য জানায়। হযরত নূহ তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। দেখুন, এখানে ইস্তিগফারের সঙ্গে ধন সম্পদ বৃদ্ধির সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন শুধু গুনাহ মাফ হয় না, বরং রিজিকের দরজাও খুলে যায়। একজন আলেমের কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করল, আমি খুব গরিব। তিনি বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আর একজন এসে বলল, আমার সন্তান হচ্ছে না। তাকেও বললেন, ইস্তেগফার করো। আর একজন এসে বলল, বৃষ্টি হচ্ছে না। তাকেও একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। মানুষ অবাক হয়ে কারণ জানতে চাইলে তিনি কোরআনের এই আয়াতগুলো তিলাওয়াত করলেন, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ইস্তেগফার মানুষের জীবনে বরকত ও সমৃদ্ধির কারণ। তবে শুধু মুখের ইস্তেগফার করলেই হবে না, এর সঙ্গে থাকতে হবে আন্তরিক তওবা, হালাল উপার্জন এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। অনেক সময় আমরা চাই রিজিক বাড়ুক, কিন্তু গুনাহ ছাড়তে চাই না। সুদ, প্রতারণা, মিথ্যা, অন্যের হক নষ্ট করা, এসব কাজ রিজিকের বরকত ধ্বংস করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সালাত প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনে এমন প্রশান্তি ও বরকত দান করেন যা অর্থ দিয়েও কেনা যায় না। নামাজ মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে, আর যখন বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, তখন আল্লাহ তার দুনিয়ার ব্যবস্থাও সহজ করে দেন। এছাড়া সদকা করার মধ্যেও রয়েছে আশ্চর্য রহস্য। সাধারণ হিসাব বলে দান করলে সম্পদ কমে, কিন্তু আল্লাহর হিসাব ভিন্ন। রাসূলুল্লাহ বলেছেন, সদকা সম্পদ কমায় না, কারণ সদকা মানুষের সম্পদে বরকত নিয়ে আসে। অনেক সময় সামান্য দান এমন বিপদ দূর করে দেয় যা কোটি টাকা খরচ করেও দূর করা সম্ভব নয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনও টাকা ফুরিয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির আসল উপায় ব্যাংকের ব্যালেন্স নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা। কারণ টাকা শেষ হতে পারে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, চাকরি চলে যেতে পারে, কিন্তু আল্লাহর ভাণ্ডার কখনো শেষ হয় না। আজ থেকে একটি অভ্যাস করে তুলুন, প্রতিদিন অন্তত 100 বার আন্তরিকতার সঙ্গে ইস্তিগফার করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, হালাল উপার্জনের চেষ্টা করুন, সামর্থ্য অনুযায়ী সদকা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা হয়তো আপনি আজ কল্পনাও করতে পারছেন না। হয়তো আল্লাহ আপনাকে রাতারাতি ধনী বানাবেন না, কিন্তু তিনি আপনার রিজিকে এমন বরকত দেবেন যে অল্প আয়ু শান্তি পাবেন,
অল্প সম্পদেও তৃপ্তি পাবেন আর অভাবের মাঝেও আশার আলো দেখতে পারবেন। কারণ প্রকৃত সম্পদ হল অন্তরের প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। জীবনের প্রতিটি সংকটে মনে রাখবেন, রিজিক মানুষের হাতে নয়, রিজিকের মালিক আল্লাহ। তাই মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় করা নাড়ুন। বেশি বেশি ইস্তিগফার করুন, তওবা করুন, নামাজে অটল থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ তিনি আপনার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা আজ আপনার চোখে অদৃশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। ইস্তিগফারকে আমাদের জীবনের নিয়মিত আমল বানিয়ে দিন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।